বর্তমানে 2025 সালে দাঁড়িয়ে কিন্তু ইউটিউবে প্রচুর চ্যানেল তৈরি হচ্ছে, বাট চ্যানেল তো তৈরি হচ্ছে, বাট কতদিন সাকসেস পাচ্ছে? কারণ ইউটিউবের ক্রাইটেরিয়া রয়েছে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। ইভেন কি 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে। এই যে ইউটিউবের ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ওয়াচ টাইম কমপ্লিট করতে 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 তোমাদের কিন্তু একটা বছর পার হয়ে যায়। ইভেন ওয়াচ টাইম শুধু বলবো না, এই সাবস্ক্রাইবার কমপ্লিট করতে গেলে করে 1 বছর পার হয়ে যায়। বাট অনেক চ্যানেল আছে যেই চ্যানেলগুলো কিন্তু আজকালকার দিনে দাঁড়িয়ে একটু ইউনিক প্রসিডিওরে কিন্তু তাদের ভিডিও আপলোড দিয়ে তারা কিন্তু তাদের ওয়াচ টাইম কমপ্লিট করছে, ইভেন কিন্তু সাবস্ক্রাইবারও কমপ্লিট করছে। তো সেটা কোন টেকনিক, কোন প্রসিডিওরে করছে, আজকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো। উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো। ভিডিওটা কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে। যারা যারা চ্যানেল এখনো মনিটাইজ করতে পারেনি তাদের কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, আজকালকার দিনে কিছু ইউনিক ভাবে ইউনিক প্রসিডিওরে কাজ করে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল মনিটাইজ করতে পারবে। আচ্ছা, সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু খুব সহজেই কমপ্লিট করতে পারবে। তো ডাইরেক্টলি চলে যাচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশন। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। ইন্টারফেসটা আসার পর দেখো তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু একটা প্লাস আইকন বলে রয়েছে। এই প্লাস আইকনটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু রয়েছে ভিডিও, শর্টস, লাইভ এন্ড পোস্ট, ঠিক আছে? তোমরা ডাইরেক্টলি চলে যাবে কিন্তু এই লাইভটা ক্লিক করার পর তোমরা কিন্তু দেখতে পাবে যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এই ইন্টারফেসটাকে তোমরা কি করবে, কিছু সেটিংস আছে সেগুলোকে কমপ্লিট করবে। তো দেখে নাও এখানে কি কি রয়েছে, কি করতে হবে। এই পেন্সিল আইকনটা তোমরা ক্লিক করবে, এই যে পেন্সিল আইকনটা এখানে রয়েছে, সেটা ক্লিক করার পর এখানে তোমাদেরকে প্রথমে তো থাম্বনেল সেট করতে হবে, ঠিক আছে? এই যে এখানে একটা থাম্বনেল রয়েছে, সেটাকে তোমাদেরকে থাম্বনেলটাকে সেট করতে হবে। সেট করার পর তোমরা কি করবে, এই যে দেখো এই জায়গাটা, এই জায়গাটা একটা থাম্বনেল রয়েছে, থাম্বনেলটা সেট করবে। করার পর এখানে একটা টাইটেল দেবে, ঠিক আছে? এই যে টাইটেলটা রয়েছে টাইটেলটা দেবে। এখানে কি লেখা আছে, বেঙ্গলি টেক টাইম ইজ লাইভ, ঠিক আছে? তো তোমরা যদি এটাও মনে করো এটাও রাখতে পারো, আদারওয়াইজ তোমরা লিখতে পারো চলো গল্প করি, বা আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে শেয়ার করছি। যার যেরকম ইচ্ছা সেরকম কিন্তু তোমরা এখানে টাইটেলে দিতে পারো, ঠিক আছে? দেন এখানে কি করবে, মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি এখানে দেখো আনলিস্টেড রাখা আছে, বাট সেটাকে তোমরা কিন্তু কি করবে, এই দেখো এটাকে কি করবে, পাবলিক করবে। পাবলিক হয়ে গেল। করার পর তোমরা চলে যাবে লোকেশনে। এই লোকেশনটা তোমরা সিলেক্ট করবে, কে কোথা থেকে লাইভ করছো সেটা কিন্তু তোমরা সিলেক্ট করতেই পারো। করার পর এই জায়গাটা জাস্ট লোকেশনটা দিয়ে দেবে। ইন্ডিয়া দিলে ইন্ডিয়া দিয়ে দিতে পারো, যেমন আমি ইন্ডিয়া দিচ্ছি, কেউ কলকাতা দিতে পারো, যে যেখানে থাকো বা কোথাও ঘুরতে গেছো সেখান থেকে লাইভ করছো সেটাও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? নেক্সট আবার এখানে যে একটা অডিয়েন্স সেকশন রয়েছে দেখতে পাচ্ছ, এই অডিয়েন্স সেকশনটা, সেটা তোমরা কি করবে, দেখো এখানে জাস্ট এটাকে ক্লিক করবে। ক্লিক করার পর দুটো চারটে সেটিংস কিন্তু এখানে দেখতে পাচ্ছ। দিস ভিডিও ইজ সেট টু নট মেড ফর কিডস। তারপর এখানে দুটো অপশন দিচ্ছে, ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা নো ইটস নট মেড ফর কিডস। তোমরা কি করবে, নো ইটস নট মেড ফর কিডস এটা কিন্তু অবশ্যই সিলেক্ট করবে, ঠিক আছে? এই অপশনটা অবশ্যই সিলেক্ট করবে। আর নিচেরও কিন্তু সেম, নো ডাজ নট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, ঠিক আছে? এই দুটো কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। এবার তোমাদের একটা প্রশ্ন আসতেই পারে, যখন তোমরা কার্টুন ভিডিও করো তখন তোমরা কি করবে, কারণ কার্টুন ভিডিওতে সাধারণত বাচ্চারাই দেখে, এরকম তোমাদের মাথায় একটা ধারণা আসতে পারে। বাট আমি তোমাদেরকে বলে রাখছি, কার্টুন ভিডিও তোমরা যদি করো তোমরা কিন্তু এই অপশনটাই সিলেক্ট করবে, কারণ এই অপশনেই কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ বেশি পাবে। যদি তোমরা ভুলবশত যদি তোমাদের এই সেটিংসটা থাকে, যারা যারা এই সেটিংসটা করে রাখবে তাদের কিন্তু ভিডিওতে ভিউজই কিন্তু আসবে না। কারণ 18 বছরের নিচে তুমি কজনের হাতে ফোন দেখতে পাবে, হাতে গোনা কয়েকজনের হাতে পাবে। বাট 18 বছরের উপরে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু একটা মোবাইল ফোন রয়েছে, তো তারা কিন্তু তোমাদের ভিডিও কিন্তু ওয়াচ করতে পারবে, ঠিক আছে? এই সেটিংসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই এটা একটু দেখে নিও, ঠিক আছে? যাই হোক, ব্যাক করে দিলাম, সেটিংস কমপ্লিট করে ব্যাক করলাম। ব্যাক করার পর দেখো এখানে একটা শিডিউল বলে অপশন রয়েছে, শিডিউল ফর লেটার, এই যেখানে একটা রয়েছে সেটাকে তোমরা কি করবে, দেখো এটাকে এখানে অন করবে, ঠিক আছে? জাস্ট অন করে তোমরা ধরো শিডিউলটা করে দিচ্ছি আমি 12 তারিখে, ধরো আজকে 12 তারিখ, 12 তারিখ ওকে করে টাইমটা করে দিচ্ছি বিকেল 4টে, ঠিক আছে? 4টে করে দিলাম, ঠিক আছে? 4টে করে এটাকে ওকে করে দিলাম, শিডিউল কিন্তু হয়ে গেল। দেখতে পাচ্ছ এই যে জায়গাটা কিন্তু আমার শিডিউল 13 তারিখ, এটা 13ই মে হয়েছে, 13ই মে 2012টা AM, জাস্ট একটা কিন্তু ভুল টাইম নিয়ে নিয়েছে। যাই হোক, এটা কিন্তু তোমরা তোমাদের টাইম মতন যখন তোমরা লাইভ করবে সেই টাইমটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। বাট আমি দিলাম, বাট নাইনি, হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য নাইনি, বাট তোমরা কিন্তু এরকম ভাবে দিয়ে নেবে। দেন চলে যাবে এই জায়গাটায়,
অ্যাডভান্স সেটিংস দেখতে পাচ্ছ, এই অ্যাডভান্স সেটিংসে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই সবসময় কিন্তু এই অ্যালাউ চ্যাটটা কিন্তু ওপেন রাখবে আর অ্যালাউ রিয়াকশনটা কিন্তু ওপেন রাখবে। যদি তোমরা এটা ওপেন না রাখো তাহলে কিন্তু তোমার সাবস্ক্রাইবাররা বা তোমার যে ভিউয়ার্সরা তারা কিন্তু তোমাদের যে রিয়াকশন পাঠাবে বা কমেন্ট পাঠাবে তোমাদেরকে যে শো করবে না। আর তোমাদের রিটার্ন যে রিয়াকশন দেওয়ার বা তোমরা ধরো তার কমেন্টটা পড়ছো লাইভে, তো অবশ্যই তাদের কমেন্ট করে তুমি রিপ্লাই দাও। তোমাদের কমেন্ট যদি শো না হয় বা তুমি যদি তার কমেন্ট পড়ে উত্তর না দাও তাহলে কিন্তু তারা ইন্টারেস্ট পাবে না, তাহলে তোমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবে না, বুঝতে পারছো? তো এই জিনিসটা কিন্তু অবশ্যই অন রাখবে। যাই হোক, করে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখান থেকে আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর এটা আমার একটা শিডিউল হয়ে যাবে, শিডিউল করে আমি এটা নেক্সট করে দিচ্ছি, ঠিক আছে? নেক্সট করার পর দেখো দুটো অপশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা ডান বলে লেখা রয়েছে, একটা গো লাইভ বলে লেখা রয়েছে। তোমাদেরকে দুটো অপশন বেরোবে, তুমি কি এক্ষুনি লাইভ করতে চাও সেটা, নাহলে ডান বলে লিখে দাও, যে টাইম শিডিউল রয়েছে সেই টাইমে কিন্তু লাইভটা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি ডান করে দিচ্ছি, কারণ আমি এই মুহূর্তে লাইভ করছি না। ডান করে দিলাম। ডান করার পর দেখো প্রসেস হচ্ছে, নিয়ে কিন্তু সেভ হয়ে গেল। এখান থেকে ডিরেক্টলি ব্যাক করে আমি আবার চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনটাই, ইউটিউব অ্যাপ্লিকেশন এখান থেকে ব্যাক করে যাচ্ছি। ব্যাক করার পর ওপেন করলাম, ওপেন করে এই যে ইউ বলে অপশন রয়েছে দেখতে পাচ্ছ, এই ইউতে গিয়ে কিন্তু ক্লিক করবে। ক্লিক করে তোমরা কি দেখতে পাবে দেখো, এটা আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের চ্যানেলটা দেখতে পাবে, এই যে ভিউ চ্যানেল বলে আছে সেটাকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের চ্যানেল কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছ। দেন তোমরা চলে যাবে লাইভ অপশনে। লাইভ অপশনে দেখো এখানে কিন্তু শিডিউল অপশনটা দেখাচ্ছে, এই দেখো এখানে কিন্তু শিডিউল অপশনটা এখানে দেখাচ্ছে। শিডিউল অপশনটা তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এইখানটায় কিছু সেটিংস তোমরা দেখতে পাবে। এই যে এখানে একটা দেখো সেটিংস চিহ্ন রয়েছে, সেই সেটিংস চিহ্নটাকে অন করবে। অন করার পর দেখো চ্যাট ফিল্টার বলে রয়েছে, যেটা তোমাদেরকে একটু আগেই বললাম যে কমেন্ট করার অপশনটা। এবার এখানে দেখো এই যে টপ মেসেজ আর অল মেসেজ, ঠিক আছে? এগুলো কিন্তু অবশ্যই ঠিক করে সেটিংস গুলো করে রাখবে। দেন নিচে কি রয়েছে, কমিউনিটি মডারেশন, তো এটাকে ক্লিক করবে। ক্লিক করার পর মেন সেটিংস কিন্তু তোমাদের এখানেই রয়েছে। লাইভ তো তোমরা সবাই করতে পারো, বাট লাইভ থেকে সাবস্ক্রাইবার বা ওয়াচ টাইম তোমরা কিভাবে পাবে, এখানে দেখতে পাচ্ছ এই যে এনিওয়ান যে লেখাটা আছে, লেখাটার পর এখানে দেখো হু ক্যান সেন্ড মেসেজ, ঠিক আছে? তোমাদেরকে যে মেসেজটা পাঠাবে, কারা পাঠাবে, কিভাবে পাঠাবে, তো এইখানে যে জিনিসটা রয়েছে, এই যে সাবস্ক্রাইবার বলে একটা অপশন তুমি দেখতে পাচ্ছ, এই যে সাবস্ক্রাইবার, এই সাবস্ক্রাইবারটা তোমাদেরকে অন রাখতে হবে। কারণ কি জানো, হু ক্যান সেন্ড মেসেজ, হু ক্যান সেন্ড মেসেজ এই লেখাটার মানে কে তোমাকে মেসেজ করতে পারবে। ধরো তোমার যে লাইভটা চলছে সেই লাইভে যখন কেউ তোমাকে মেসেজ করবে তখন দেখবে তোমার মেসেজে কিন্তু মেসেজ যাবে না, কারণ তোমার চ্যানেলটা হয়তো তারা সাবস্ক্রাইব করেনি। এইভাবে তোমার সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। এখানে যে সাবস্ক্রাইবার অপশনটা যদি তুমি ক্লিক করে রাখো তাহলে তোমার কে যারা যারা সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমার লাইভে জয়েন করতে পারবে, আর এইভাবে তারা বাধ্য হবে তোমার লাইভটায় সাবস্ক্রাইব করে তোমার লাইভে জয়েন করতে, বুঝতে পারছো? মানে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার লাইভে জয়েন করতে। তাহলে কিছু মানুষকে তুমি এইভাবেও কিন্তু নিয়ে আসতে পারবে, ঠিক আছে? এমনিতেও তোমরা দেখবে যখন আমরা লাইভ করি কিছু সাবস্ক্রাইবার কিন্তু অটোমেটিক্যালি চলে আসে, বাট এই টেকনিকটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে কিন্তু চলে আসবে। তারপর কিন্তু এখান থেকে সেভ করে দেবে, এই জায়গাটা ক্লিক করবে। ক্লিক করে এনি ডিউরেশন যদি কোনো টাইম থাকে সেটা তোমরা দেবে, দরকার নেই এটাকে করার, জাস্ট এটাকে ক্লিক করে কিন্তু তোমরা সেভ করে দেবে। এবার আমি তোমাদেরকে দেখাবো যে ওয়াচ টাইম কিভাবে পাও। মানে আমি তোমাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম এই লাইভ করে তোমরা কিন্তু ওয়াচ টাইমও পাবে, ইভেন কি সাবস্ক্রাইবারও পাবে, তাহলেই কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু খুব সহজেই মনিটাইজেশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। দেখো আমি একটু ডিরেক্টলি ব্যাক করে ওয়াইট স্টুডিও অ্যাপ্লিকেশনটা যদি একটু খুলে তোমরা দেখতে পাবে এই জায়গাটা অ্যানালিটিক্সে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে একটা ওয়াচ টাইম বলে শো করছে দেখতে পাচ্ছ। এই যে ওয়াচ টাইমটা, রিসেন্টলি আমার ওয়াচ টাইম কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করছে, ঠিক আছে? তোমরা সবাই জানো আমার ফুল মনিটাইজেশন এখনো হয়নি, তো ফুল মনিটাইজেশনের জন্য যে আমি যেভাবে অ্যাপ্লাই করছি, আমার কাজগুলো আমি যেভাবে করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো আমি মেটা ক্লিক করছি। মেটা ক্লিক করার পর দেখো আমি ভিউজ কত, মানে আমি ওয়াচ টাইম কিভাবে পাচ্ছি, দেখো এখানে যে ওয়াচ টাইম হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু লাইভ করে করে ওয়াচ টাইম পাচ্ছি। তো আমি এখান থেকে দেখো ব্যাক করছি, কন্টেন্টে চলে যাচ্ছি, কন্টেন্টে গিয়ে অলে যাচ্ছি। অলে যাওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাবে দেখো সাবস্ক্রাইবারও কিন্তু অনেক পেয়েছি আমি এখান থেকে। এই দেখো এই প্রসিডিওর গুলো অ্যাপ্লাই করলে তুমি সাবস্ক্রাইবার পাবে। এনে কত দেখতে পাচ্ছ, 171 লাইভ স্ট্রিম থেকে কিন্তু আমি 171টা সাবস্ক্রাইবার পেয়েছি লাস্ট 28 দিনে, বুঝতে পারছো? এটা লাস্ট 28 দিনে শুধু লাইভ করে পেয়েছি। তাহলে তোমরা যদি লাইভ করে এই সাবস্ক্রাইবার পাও, ভিডিও থেকে তো আরো সাবস্ক্রাইবার পাবে, বুঝতে পারছো? তাহলে তোমরা কিন্তু ভিডিও থেকেও সাবস্ক্রাইবার পাচ্ছ, ওয়াচ টাইম পাচ্ছ, ইভেন কি তোমরা যখন লাইভ করছো তখনও কিন্তু লাইভ থেকে ওয়াচ টাইম পাচ্ছ এবং সাবস্ক্রাইবার পাচ্ছ। তাহলে খুব সহজেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবে।
আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধমাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।